আমি আদম নবীকে বানাবো। আজরাইল নামক ফেরেশতা যখন জমিনে চলে আসে, জমিন করুণ সুরে কান্না করা শুরু করে দেয়। ও আজরাইল, তোমার হাতেও ধরি পায়েও ধরি, আমাকে এই জমিন থেকে তুমি আলাদা করিও না। তোমার দোহাই আল্লাহর কিরা, তুমি আমাকে নিয়ে যাবা না। কিরা দেওয়ার পর আজরাইল ডেকে বলে, ও জমিনের মাটি, আমি তোমার হুকুম অমান্য করলে কিছু হবে না, কিন্তু আমি আল্লাহর হুকুম অমান্য করতে পারবো না। ও জমিনের মাটি, আমার আল্লাহ হুকুম করছে, আমার আল্লাহর হুকুম আগে পালন করা লাগবে। ও জমিনের মাটি, তুমি যত জোরে কান্না করো না কেন, আমি আল্লাহর হুকুম অমান্য করতে পারবো না। মাটি থেকে আলাদা করে সিরিয়া আজরাইল নামক ফেরেশতা, তার কাছে কোনো মায়া নাই, দয়া না। আজরাইল আল্লাহর কাছে মাটি নিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহ, আপনার সঙ্গে মাটি নিয়ে দাঁড়াইয়া গেলাম। পাস করছে না ফেল করছে? এবার চিন্তা করলেন, আমি বানাবো আশরাফুল মাখলুকাত, সব চাইতে দামি জাতি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সব চাইতে শ্রেষ্ঠ জাতি হিসেবে দুনিয়াতে পাঠাবো। তাহলে যেহেতু আদমকে বানাবো, আদমের জন্ম যেহেতু করব, এই আদমের মৃত্যু হবে কি হবে না? আদমের যেহেতু জন্ম হবে, আদমের মৃত্যু একদিন গ্রহণ করা লাগবে কি লাগবে না? আপনি আমি যেহেতু একদিন সৃষ্টি হয়েছি, আবার একদিন আপনি আমি দুনিয়া ছেড়ে বিদায় নেওয়া লাগবে কি লাগবে না? আজরাইল নামক ফেরেশতাকে ডেকে বলে, আজরাইল, তুমি যেই মাটি আনলা, এই মাটি দিয়ে আমি আদম জাতিকে বানাবো। এই আদমের জন্ম যেহেতু শুরু আছে, তাহলে আদমের শেষও আছে না না? মিকাইল শোনো তাহলে, ও জিব্রাইল শোনো তাহলে, ও ইসরাফিল শোনো তাহলে, আবার আদমের যখন আমি জান কবজের জন্য পাঠাবো, মৃত্যুর জন্য পাঠাবো, যখন জিব্রাইলকে পাঠাবো, তখন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করা শুরু করবে, আদম কে কানবে? আদম যখন কান্না করা শুরু করবে, ও জিব্রাইল, তোমার হাতেও ধরি পায়েও ধরি, তুমি আমার জান কবজ করিও না। যখন আদম কান্না করা শুরু করবে, জিব্রাইল তুমি জান কবজ করতে পারবা না, তুমি ফেরত চলে যাবে। মিকাইল তোমাকে যখন জান কবজ করতে পারমিশন দিব, আদমের জান কবজ করো, কিন্তু মিকাইল তুমি মাটি আনতে পারো নাই, মাটির কান্না সহ্য করতে পারো নাই, তাহলে উত্তম জাতির কান্না তুমি কিভাবে সহ্য করবা? তুমি পারবা না। ইসরাফিলকে ডেকে বলো, ইসরাফিল, তাহলে শোনো, তুমি কিন্তু আদমের জান কবজ করতে পারবা না, মাটির কান্না সহ্য করতে পারে না। তাহলে ও ইসরাফিল, তুমি আদমের কান্না কিভাবে সহ্য করবা? তোমাদের দ্বারা সম্ভব না। ও আজরাইল, তোমাকে আজকে দায়িত্ব দিয়ে দিলাম, তোমাকে যেই আদমের মাটি আনার জন্য পাঠাইলাম, এই আদমকে যেহেতু বানাবো, আদমের একদিন মৃত্যু হবে, আদমের থেকে যারা সন্তান আসবে, এই সন্তানেরও একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে কি লাগবে না? আদমের সন্তানেরও একদিন মৃত্যু হবে। ও আজরাইল, তোমাকে দায়িত্ব দিয়ে দিলাম, তোমার মায়াও নাই, দয়াও নাই। যখন কোন বান্দার নির্ধারিত সময় শেষ হয়ে যাবে,
তখনই নির্ধারিত সময় তুমি জান কবজ করার জন্য হাজির হয়ে যাবা। আল্লাহ তাআলা আজরাইলকে পারমিশন দিয়ে দিলেন, যাও আজরাইল, তোমারে দায়িত্ব দিয়ে দিলাম, তুমি আজকে থেকে সমস্ত প্রাণীর 18,000 মাখলুকাত আমি যা কিছু বানাবো সবার জান কবজ করবা তুমি আজরাইল। তুমি এই জন্য পারফেক্ট হয়ে গেলে। আল্লাহ তাআলা প্রত্যেকটা ফেরেশতাকে পরীক্ষার মাধ্যমে এক একজন ফেরেশতাকে এক একটা দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা পাঠাইয়া দেয়। আল্লাহ তাআলা কোন ফেরেশতা কোন কাজে পারফেক্ট সেইভাবে দায়িত্ব প্রত্যেকটা ফেরেশতাকে দিয়ে দিয়ে আল্লাহ তাআলা পাঠাইছে। আল্লাহ তাআলা আজরাইলকে জান কবজের জন্য পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দেখতেছে, যখন আমি জমিনে পাঠাইলাম মাটি আনার জন্য, কি আনার জন্য? যখন জমিনে মাটি আনার জন্য পাঠাইলাম, আমি তাকায়া দেখলাম 4 জন ফেরেশতার ভিতরে সবার আগে জিবরাইল ফেরেশতা আগে জমিনে গিয়ে পৌঁছাইয়া গেছে। সবচাইতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত ফেরেশতার আগে জমিনে পৌঁছে গেছে, তার সময় বেশি লাগে না। তাহলে আমি একজন পয়গাম্বার দুনিয়াতে পাঠাবো যার নাম জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর সঙ্গে আমি একটা কিতাব নাজিল করব, যেই কিতাবের নাম হইল কোরআন। কিতাবের নাম কি বলেন? আমি কোরআন পাঠাবো, আমি অসংখ্য নবী পাঠাবো যুগে যুগে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে। এর ভিতরে প্রধান আবার 4 জন ফেরেশতাকে আমি কিতাব দান করব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই এক একজন নবীকে কিতাব দেব, এক একটা জায়গায় ডেকে এনে। মুসাকে তুর পাহাড়ে ডাইকাই না, বলবো মুসা তুমি তুর পাহাড়ে আসো, তুর পাহাড়ে বৈশা তোমার কিতাব দিব। ও জিবরাইল শোনো, আমি যখন আমার বন্ধু মুহাম্মদকে পাঠাবো, আমার বন্ধুকে যখন পাঠাবো, আমার বন্ধু যেই জায়গায় থাকবে সেই জায়গায় এই কোরআনুল কারীমের 6666টা আয়াত আমি পাড়ে পাড়ে ভিন্ন ভিন্ন ভাবে আমার বন্ধু যেই জায়গায় থাকবে, ও জিবরাইল তোমার কাছে প্রত্যেকটা আয়াত নিয়া আমার বন্ধু মুহাম্মাদের কাছে পাঠাইয়া দেব, যাতে করে আয়াত তোমার সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে আমার বন্ধুর সঙ্গে হাজির হইতে পারো। জিবরাইল তুমি এই জন্য পারফেক্ট, দ্রুত গতিতে চলতাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রমজানে অসংখ্যবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে রমজানে এক খতম কোরআনুল কারীম